জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি ভগবান শ্রী হরি বিষ্ণুর কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই তিনটি জিনিস দর্শন করে সেই ব্যক্তির জীবন শক্তি অত্যন্ত বৃদ্ধি পায় এবং সেই ব্যক্তি অত্যন্ত ভাগ্যশালী হয় এবং সেই ব্যক্তি জীবনে যেটা চায় সেটাই কিন্তু খুব সহজেই সে অর্জন করতে পারে। অর্থাৎ সেই ব্যক্তির জীবনে সফলতা আসে চুম্বকের মতো। তো বন্ধুরা, ভিডিওতে বলা এই তিনটি মাত্র জিনিস যদি আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে দর্শন করেন তবে এর ফল আপনারা 1 মাসের মধ্যেই পেয়ে যাবেন। বিশ্বাস যদি না হয় একবার করেই দেখুন। এর ফলে এক অভাবনীয় পরিবর্তন আপনার জীবনে ঘটবে, যে ধরনের পরিবর্তন আপনারা কল্পনাও করতে পারেন না, ঠিক সেই ধরনের পরিবর্তনই আপনার জীবনে ঘটবে। দেখুন, শাস্ত্রমতে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মতো অনুসারে এই মানব জন্ম অত্যন্ত দুর্লভ হয়। এমনকি এই কথাটি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন ভাগবত গীতার মধ্য দিয়ে। তাই একমাত্র মানব জন্ম প্রাপ্ত করে আমরা ঈশ্বরকে লাভ করতে পারি। কিন্তু বন্ধুরা, শাস্ত্রমতে কয়েকটি নিয়ম আছে, যদি সেগুলি আমরা যথা নিয়ম মতো পালন করতে পারি তাহলে জীবনে দুঃখ কষ্ট থেকে যেমন আমরা রেহাই আনতে পারি বা রেহাই পেতে পারি, ঠিক সেই রকমই সুখ শান্তির ছোঁয়াও লাগবে আমাদের পরিবারে। সেই সঙ্গে আসবে সুখ সমৃদ্ধি এবং ঐশ্বর্য। আর তাই এই নিয়মগুলি না জানার কারণে আমরা আমাদের কাঙ্ক্ষিত সুখ ও সৌভাগ্য থেকে বঞ্চিত থাকি চিরতরে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেছিলেন, হে ভারত, তোমার হৃদয়ে যে অজ্ঞানপ্রসূত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো। যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। বন্ধুরা, আমরা অজ্ঞানতার বশবর্তী হয়ে ইন্দ্রিয়ের দ্বারা পরিচালিত হই এবং আসক্তিপূর্ণ হয়ে দুঃখ ভোগ করে থাকি। পুরাণ শাস্ত্রে আমাদের জীবনের সমস্ত সমস্যা থেকে কিভাবে মুক্ত হতে পারব তার সম্পূর্ণ জ্ঞান রয়েছে। সেই জ্ঞান অর্জন করে আমরা আমাদের কাঙ্ক্ষিত সুখ ও সৌভাগ্য অর্জন করতে পারি। তাই বন্ধুরা, আজকে আমি আপনাদের যে এই 3টি বিষয়ের কথা বলবো তা জানার জন্য মনোযোগ সহকারে ভিডিওর কথাগুলো শেষ পর্যন্ত শুনবেন। তাহলে চলুন একে একে জেনে নেওয়া যাক। প্রথমেই আপনাদের বলে দিই যে 3টি জিনিসের কথা আমি আপনাদের বলবো, মনে পূর্ণ ভক্তি ও বিশ্বাস থেকে কাজটা করতে থাকুন। এখানে একটি কথা বলে রাখি বন্ধুরা, শুধুমাত্র পাওয়ার জন্যই করবেন না, তবেই একদিন অনেক কিছু আসবে, এই চিন্তাধারায় আপনাকে রাখতে হবে। প্রথমত, সকালে ঘুম থেকে উঠে আমাদের প্রত্যেকের উচিত নিজেদের হাতের কর দর্শন করা। দেখুন বন্ধুরা, আমাদের হাতের করে বা তালুর অগ্রভাগে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন, মধ্যভাগে মা সরস্বতী বিরাজ করেন এবং হাতের নিম্নভাগে প্রভু গোবিন্দ বাস করেন। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত ঘুম থেকে উঠে নিজের হাতের কর দর্শন করা এবং তাদের উদ্দেশ্যে প্রণাম করা। মাতা লক্ষ্মী, সরস্বতী ও শ্রীকৃষ্ণের নাম নিয়ে যে ব্যক্তি তার দিন শুরু করে সেই ব্যক্তির জীবনের সফলতা অবশ্যই আসে এবং বাধা বিপত্তি খুব সহজেই কেটে যায়।
আর সেই সঙ্গে বিভিন্ন দেবদেবীর আশীর্বাদে সেই ব্যক্তির দুঃখ, দারিদ্রতা, কষ্ট, রোগ, ব্যাধি এগুলোর বিনাশ হয় চিরতরে। তথা এই ক্রিয়াটির মাধ্যমে আপনারা কিন্তু সহজেই মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পত্তি অর্জন করতে পারবেন এবং মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারবেন এবং মাতা সরস্বতীর কৃপায় বিদ্যা বুদ্ধি অর্জন করতে পারবেন এবং শ্রীকৃষ্ণের কৃপায় জীবনে সমস্ত বাধা বিপত্তি, দুঃখ, রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন। এছাড়াও হাত দর্শন করতে করতে আপনি যদি একটি মন্ত্রের জপ করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি জীবনে কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। এটি কিন্তু খুব শক্তিশালী একটি মন্ত্র। মন্ত্রটি হলো করাগ্রে বসতি লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তো গোবিন্দয়, প্রভাতে কর দর্শনম। এই মন্ত্রটির অর্থ হলো আমার হাতের অগ্রভাগে মা লক্ষ্মী, মধ্যভাগে মা সরস্বতী এবং মূল ভাগে ভগবান শ্রীকৃষ্ণ বসবাস করেন এবং এনাদের আমি দর্শন করে প্রণাম জানাই। বন্ধুরা, এবারে আমি আপনাদেরকে দ্বিতীয় বিষয়টি নিয়ে বলবো। শাস্ত্রমতে মনে করা হয় প্রত্যেক মানুষের সপ্তাহে একদিন হলেও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে উঠানে পাখিদের খেতে দেওয়া উচিত। যদি আপনার ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায় তাহলে বুঝবেন ভগবান স্বয়ং আপনাকে এই সংকেত দিচ্ছেন। এটি একটি দৈবিক সংকেত যে আমাদের প্রত্যহ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাওয়া এবং উঠানে আসা পাখিদের খেতে দেওয়া প্রয়োজন। বন্ধুরা, এই ক্ষেত্রে একটি কথা বলে রাখি, যদি আপনাদের বাড়িতে উঠোন না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা জানলায় বা যে কোনো ছাদে, যে কোনো জায়গায় যেখানে পাখিদের আনাগোনা হয়, আসা যাওয়া হয়, সেখানে কিন্তু আপনি কিছু খাবার দান করতে পারেন বা দিতে পারেন। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সুতরাং আমাদের এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠা অবশ্যই অভ্যাস করা উচিত এবং এই কাজটিও করা উচিত। এর ফলে আমাদের মন ও মস্তিষ্ক সতেজ থাকবে এবং জীবনে সফলতা বহন করে নিয়ে আসবে। দেখুন বন্ধুরা, এই ব্রহ্ম মুহূর্তে কিন্তু এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল। সুতরাং এই ব্রহ্ম মুহূর্তের সময়টিতে আমাদের পৃথিবীতে বহু ধরনের দৈবিক শক্তির আগমন ঘটে এবং সেই দৈবিক শক্তি অত্যন্ত শক্তিশালী এবং কার্যকরী থাকে এই ব্রহ্ম মুহূর্তের সময়ের মধ্যে। এছাড়াও ভোর 3টে থেকে 5টার মধ্যে যে সময় সেই সময় বায়ু মণ্ডলের কসমিক এনার্জি অত্যন্ত বেশি পরিমাণে বৃদ্ধি পায়, যা আমাদের শরীরের জন্য খুবই ভালো এবং মঙ্গলজনক, আমাদেরকে শক্তিশালী এবং সৌভাগ্যশালী করে উঠতে সাহায্য করে। সুতরাং এই সময় যে ব্যক্তি ঘুম থেকে উঠেন তার শরীর মন অত্যন্ত সুস্থ এবং সবল থাকে। এবং আপনি যদি এই ব্রহ্ম মুহূর্তে উঠানে আসা পাখিদের খেতে দেন, জেনে রাখবেন আপনি ব্রহ্ম মুহূর্তে অনেক বড় পুণ্যের কাজ করছেন। যারা ইতিমধ্যে এই কাজটি করে আসছেন তারা আমার এই কথাটির মর্মার্থ উপলব্ধি করতে পারবেন। বন্ধুরা, এই কাজটি মনে বিশ্বাস রেখে নিয়মিত করতে পারলে আপনি সফলতার চরম শিখরে পৌঁছাতে পারবেন। মনে করা হয় ব্রহ্ম মুহূর্তে যে পরিবারে এই কাজটি করা হয়ে থাকে সেই পরিবারে স্বয়ং মা লক্ষ্মী অধিষ্ঠান করেন। তৃতীয় বিষয়টি হলো, যারা সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম, আরাধনা, পূজা অর্চনা ইত্যাদি করেন তাদের অতি অবশ্যই ঘুম থেকে উঠে মুখ ধুয়ে স্নান পর্ব সেরে নিয়ে তারপর ঈশ্বরের সামনে বসে শঙ্খ, ঘণ্টা ইত্যাদি জিনিসের দর্শন করা উচিত। তারপর ঈশ্বরের কাছে বসে কিছুক্ষণ ঈশ্বরের নাম কীর্তন করুন ভক্তি ভরে। কারণ যেদিন ঈশ্বরের নাম দিয়ে আপনার সকাল শুরু হয় সেদিন কিন্তু সত্যি অন্যরকম হয়, আনন্দ এবং শান্তির সাথে দিনটি কাটে। এরপর নিজের পিতামাতা, সূর্যদেব এবং গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম আপন মনের ভক্তি দিয়ে জ্ঞাপন করে আপনি নিজের কাজ শুরু করেন। বন্ধুরা, যে ব্যক্তি এই নিয়মগুলি প্রতিদিন পালন করেন সেই ব্যক্তির জন্মকুণ্ডলী থেকে সমস্ত রকমের ঋণ, দোষ, পাপ এগুলো খুব সহজেই খণ্ডন হয়ে যায়।
এবং প্রতিদিন সেই ব্যক্তির জীবনে শুভ শক্তির বৃদ্ধি পায় এবং পুণ্যের মাত্রা বাড়তে থাকে। এর ফলে এইসব ব্যক্তিরা প্রতি কাজেই সফলতার মুখ দেখতে পায়। প্রায় সব জায়গাতেই আমাদের বাড়ির আশেপাশে এমন দু একজন আপনি দেখতেই পাবেন যারা খুব সকালবেলায় ঘুম থেকে উঠে আর এই কাজগুলি ভক্তি ভরে করে থাকেন। লক্ষ্য করে দেখবেন তারা সুস্বাস্থ্যের অধিকারী হন। সুতরাং বুঝতেই পারছেন এর প্রভাব সুদূর প্রসারী এবং এই জিনিসটি আমাদের স্বাস্থ্য বা জীবনের ওপর যে দৈবিক প্রভাব রয়েছে সেটা কিন্তু অনস্বীকার্য। তাই আপনারা অবশ্যই চেষ্টা করুন এই 3টি বিষয়ের মধ্যে যে কোনো একটি অথবা সম্ভব হলে 3টি অভ্যাস প্রতিদিন আয়ত্ত করার। বন্ধুরা, এই 3টি নিয়ম কিন্তু আপনি ভক্তি ভরে এবং বিশ্বাসের সঙ্গে প্রতিনিয়ত করতে থাকুন। দেখবেন একটি অভূতপূর্ব পরিবর্তন কিন্তু আপনার জীবনে আপনি লক্ষ্য করতে পারবেন। সেটি কিন্তু 1 মাস বা 3 মাসের মধ্যেই দারুণভাবে আপনার চোখে পড়বে। চলুন বন্ধুরা, এবার কিছু এর অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। যদি মনে করেন আপনি পারবেন অথবা আপনি পারবেন না, এই 2 ক্ষেত্রেই সঠিক বলে প্রমাণিত করবে। স্বপ্ন আর বাস্তবের একটা নিবিড় সম্পর্ক আছে। স্বপ্ন দেখে বিশ্বাস করলে কিংবা বিশ্বাস করার পর স্বপ্ন দেখলে তা বাস্তবে রূপান্তরিত হয়। ভালো খাবার আপনার ইন্দ্রিয়গুলিকে পরিতৃপ্ত করে, কিন্তু ভালো ব্যবহার আপনার আত্মাকে পরিতৃপ্ত করে। তাই ভালো ব্যবহার ও সবসময় ভালো শব্দ উচ্চারণ করুন। তাই সর্বদা ভালো ব্যবহার, ভালো শব্দ উচ্চারণ করুন। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেন, মন বায়ুর মতো চঞ্চল, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ক্রমাগত অভ্যাসের ফলে মনকে বশে আনা যায়। আপনি যদি আপনার মনকে নিজের বশে আনতে না পারেন, তাহলে এই মনই আপনার সবচেয়ে বড় শত্রু। আর আপনি যদি মনকে বশে আনতে পারেন, তাহলে এই মনই আপনার পরম বন্ধু হবে। মনকে বশে না আনতে পারলে আপনার ইন্দ্রিয়গুলো মায়ার দ্বারা আপনার মনকে ভুল পথে পরিচালিত করবে, আর তখনই আপনি দুঃখ কষ্ট ভোগ করবেন। সময় আমাদের বশে চলে না, আমরা সময়ের বশে চলি। আর সময় একদিন সবারই আসবে, পরীক্ষা শুধু ধৈর্যের। তাই ধৈর্য রাখুন এবং সময়ের অপেক্ষা করুন। একদিন আপনার এই নশ্বর দেহটা চলে যাবে, কিন্তু আপনি ঠিকই থাকবেন আত্মা। তাই মায়ার দ্বারা পরিচালিত হয়ে ইন্দ্রিয়গুলিকে পরিতৃপ্ত না করে আত্মাকে পরিতৃপ্ত করুন, তাহলে ঈশ্বর পরিতৃপ্ত হবেন, আপনার সঙ্গে সর্বদাই থাকবেন। তো বন্ধুরা, এই ছিল অনুপ্রেরণামূলক কিছু উক্তি। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং কমেন্টে অবশ্যই ভক্তি ভরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কথাটি লিখে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে।